কাল শুভ সোমবার। তো আমার এখন আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো ঠাকুরকে পুজো দেবো বলে এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। বাইরে দেখো সেই সকাল থেকে ঘুম থেকে উঠে থেকেই দেখে যাচ্ছি অঝোরে বৃষ্টি হয়েই চলেছে। হাই রান, কেমন আছো? আমি আজকে সবাই খুব ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তোমাদেরকে আজকে বললামই যে আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো সকালে তো অঝোরে বৃষ্টি হচ্ছে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, ঘরের ঠাকুরকে জল টল সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তো গোটা শ্রাবণ মাসটা আমি বাবার মন্দির একদিনও যাইনি। তো আজকে তো মিস করতেই পারবো না, তো বৃষ্টি হোক যাই হোক যাই কিছু হয়ে যাক আজকে আমাকে যেতেই হবে। তো আমি রেডি হয়ে নিয়েছি, চলো এখন ওখানে গিয়ে বাবার মাথায় জলটা নিয়ে। বৃষ্টি আজকে কমবেই না ভেবেই নিয়েছি, যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আজকে পুরো ভাসিয়ে দেবে। আর আমাদের এখানে সব জায়গায় জায়গায় যেরকম তারকেশ্বরের সেবা দেওয়া হয়, সেরকম আমাদের এখানকার লোকের একটা বলা চলে, যেটা হচ্ছে দ্বিতীয় তারকেশ্বর, সেরকম সেবা দেওয়ার জন্য সমস্ত কিছু সবাই অ্যারেঞ্জমেন্টও করছে। জানি না লাস্ট মোমেন্টে। আমরা আগের সপ্তাহে গেছিলাম তারকেশ্বর, সারাপুরি থেকে জল তুলে তোমার সেই তারকেশ্বরে ঢেলেছি। আজকে আবার এই লাস্টের সময় আমি বাবার এই তো মন্দিরে জল ঢাললো বলেই আসলাম। চলো, আমি দাদাকে দেখে তাই মেয়েকে বলছি আনছি মা দাদা কোথায়, তা দাদা বলছে ছেলে ঘুমাচ্ছে। হ্যাঁ, দেখা হয় না। আর তার মধ্যে বৃষ্টিটা হয়েছে না, আরও বেশি কষ্ট হচ্ছে। আর এই যে বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, তারা গেছিলো কালকে হচ্ছে ভূতনাথে, ভূতনাথ থেকে জল তুলে নিয়ে এসছে। আজকে বাবার মন্দির এসছে জল ঢালতে। জল ঢালার হয়ে গেছে, সকাল থেকেই ভিড় হয়ে আছে। তারাই চলে ছাতা নিয়ে কোনো মানে নেই। আমার মুখেও তাই শুনছি, আমি না কোনোদিন খাই না। ভরে পেটটা ভরে বাদাম থাকে তো ছোলা থাকে পেটটা ভরে যায়। এমনি বাদাম, এই বাদামটা আমরা এমনি কাঁচা ছোলা না না না, বাদামটা বলছি না, বাদাম চিনা। চলো তাহলে ছাতা নিয়ে এসছো? হ্যাঁ, ছাতা নিয়ে এসছো। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। তো মাম্মাম ফোন করে বললো যে মামা আমার বোনও আসছে, তো আবার ওনাদের জন্য দাঁড়ালাম। তো দেখো এখন ওনারা দুজন চলে এসছে, ওনারা দুজনও জল ঢালবে। আর আজকে এত বৃষ্টি হচ্ছে, মাম্মাম তো একবার ভেবেছিল যে আসতেই পারবে না। তো সত্যি বাবার যদি টান থাকে, তুমি যেখানেই থাকো না কেন, বাবা যদি নিজের কাছে চায় শিখি তোমাকে নিয়ে আসবে যেখান থেকে পারে। তো খুব ভালো করেই মামাম আর বোনও এখানে জল টল ঢেলে নিল। তো মামাম সঙ্গে করে নিয়ে এসেছিলো হচ্ছে আপেল, কলা, সন্দেশ। তো তিনজনেই ওখানে বসে প্রসাদটা গ্রহণ করলাম। তো চলো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাই।